সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি একটি দারুণ সুস্বাদু পকোড়া রেসিপি নিয়ে। পকোড়া জিনিসটা ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করে। অনেক ছোট বাচ্চারা এমন রয়েছে যারা শাক একদম খেতে পছন্দ করে না, কিন্তু শাক আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকারী। আর সেই শাকটা যদি একটু পকোড়া স্টাইলে খুব সুন্দর করে বাচ্চাদের দেওয়া যায়, তাহলে বাচ্চারা কিন্তু এটা খুব আনন্দ সহকারে খায়। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পুঁই শাকের পকোড়া রেসিপি। বন্ধুরা, আজকের এই পকোড়ার রেসিপিটা একদমই মিস করো না। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর পকোড়ার জিনিসটাই এমন যে দেখলে মুখ থেকে জল আপনা আপনি চলে আসবে। তোমাদের মধ্যে কারা কারা কোন পকোড়া খেতে সবচেয়ে বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে, বাসায় একবার হলেও এই পুঁই শাকের পকোড়াটা অবশ্যই ট্রাই করবে। আমি বাজি রেখে বলতে পারবো যে এই পকোড়া তোমাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই দারুণ লোভনীয় পকোড়ার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে পুঁই শাকের বড় বড় পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এরকমভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। আজকের এই পকোড়া রেসিপির জন্য যে শাকটাকে খুব কুচো কুচো করে কাটতে হবে তেমন কোনো বাধ্যকতা নেই। তুমি যতটুকু কুচো করে কাটতে পারবে ঠিক তেমনই শাকটাকে প্রথমে কুচো করে এরকমটা কেটে নেবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 চামচের মতো বেসন ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা। আমি এখানে মসুর ডাল বাটাটা ব্যবহার করেছি। তারপর দিচ্ছি আলু কুচো করে কাটা। আমি প্রথমে আলুটাকে খুব সুন্দর করে কুচো করে কেটে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আলু কুচোটা ব্যবহার করার আগে আলুটাকে খুব সুন্দর করে জল ঝরিয়ে নেবে। আলু কুচোটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো ও সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়ো। সবশেষে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে চালের গুঁড়ো। এখন এই সব কিছু দিয়ে শাকটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, এটা মেখে নেওয়ার সময় কিন্তু তোমরা এতে কোনো এক্সট্রা জল দেবে না। প্রথমে একটু মাখতে সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে দেখবে এটা খুব স্মুথলি মাখা হয়ে যাচ্ছে। তোমরা যদি এতে কোনো এক্সট্রা জল দাও তাহলে কিন্তু এটা খুবই পাতলা হয়ে যাবে, আর তখন কিন্তু পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে না। ঠিক যেভাবে আজ আমি তোমাদের মাঝে এই পকোড়া রেসিপিটা শেয়ার করছি, তোমরা একবার হলেও বাসায় এরকম পকোড়া বানিয়ে দেখবে বন্ধুরা। তোমাদের পকোড়াও কিন্তু একদম মুচমুচে হবে। আর এটা খেতে এতটাই স্বাদ যে তোমরা এই পকোড়া বাসায় বারবার বানিয়ে খাবে। এই পকোড়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যর জন্য খুবই ভালো হবে, কারণ এটা শাক দিয়ে তৈরি করা হচ্ছে। তোমাদের বাড়িতে যদি এমন বাচ্চারা থাকে যারা শাকটা খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে কিন্তু তুমি খুব সহজেই এরকমভাবে পকোড়া তৈরি করে শাকটা খাওয়াতে পারো। বন্ধুরা, তুমি দেখে অবাক হয়ে যাবে যে যারা শাক খেতে একদমই পছন্দ করে না তারা এই পকোড়া রেসিপিটা খুবই মজা সহকারে খাবে। তাদের কাছে এই পকোড়া রেসিপিটা এতই ভালো লাগবে যে তারা তোমাকে দ্বিতীয়বার তো এই পকোড়া রেসিপিটা বানাতে বলবেই বলবে। বন্ধুরা দেখো, আমি শাকটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। বলে চলো বন্ধুরা, এখন পকোড়াগুলোকে গরম গরম ভেজে নেওয়া যাক। পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে গরম করে নেব। ফ্রাই প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর আঁচটাকে হাই রেখে আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন বন্ধুরা আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে পকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এখন দেখো আমি কত সুন্দর করে পকোড়াগুলো দিচ্ছি। আমি প্রথমে হাতে শাকটাকে নিয়ে এটাকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি। গোল করে আলতো হাতে প্রেসের মাধ্যমে আমি এটাকে খুব সুন্দর করে পাতলা করে নিয়েছি। এখন আমি এটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে ছেড়ে দেব। একইভাবে এখন আমি বাকি পকোড়াগুলোকেও খুব সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াগুলোকে এরকম পাতলা পাতলা করে দেওয়ার ফলে কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে হয়।
আর ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকে না, এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। কিন্তু বন্ধুরা তোমরা এই পকোড়াগুলোকে যদি মোটা করে দাও তাহলে সেই পকোড়াগুলো কিন্তু ভিতরে কাঁচা থাকে এবং এটা খেতে কিন্তু খুব মুচমুচে হয় না। তাই তোমরা যখনই পকোড়াটা তৈরি করবে এরকম পাতলাভাবে দেওয়ার চেষ্টা করবে, এর ফলে দেখবে তোমাদের পকোড়াগুলোও খুব মুচমুচে হবে খেতে। আর পকোড়াটা যদি খেতে খুব মচমচে হয় তাহলে সেই পকোড়াটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আমার রান্নার চ্যানেলে কিন্তু তোমরা পকোড়া রেসিপির পাশাপাশি আরও দুর্দান্ত সকল খাবারের রেসিপি পেয়ে যাবে। তোমাদের মাঝে এমন সকল খাবারের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে যে সকল খাবার তুমি খুব সহজেই বাসায় তৈরি করতে পারবে। রান্নাগুলো করা হয়েছে ঘরোয়া স্টাইলে, কিন্তু এর স্বাদ তুমি পাবে একদম রেস্টুরেন্টের মতো। আর বন্ধুরা আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি, যেই সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সে সকল শেয়ার করার ট্রিক্সগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব সবার আগে তোমার ফোনেই তার নোটিফিকেশন চলে আসবে। পাশাপাশি কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই আমার ফ্যামিলির মেম্বার হয়ে যেতে পারছো। যে সকল বন্ধুরা আমার ভিডিও নিয়মিত দেখো কিন্তু এখনও আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আমি তোমাদেরই ভালোবাসা ও সাপোর্ট নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চাই। আর আমি বিশ্বাস করি তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে অবশ্যই দিবে। বন্ধুরা আমি কিন্তু পকোড়াগুলোকে প্রায় 5 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পকোড়াগুলোর এক সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এ সময় অবশ্যই তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে, কারণ খুব বেশি হাই রাখলে পকোড়াগুলো তো মুচমুচে হবেই না, বরঞ্চ ভিতরে কাঁচা থাকবে। কড়ার এই সাইডটা যেরকম রং এসেছে বন্ধুরা, এখন আমি অপর পাশটাও খুব সুন্দর করে এরকমভাবে ভেজে নেব। আমি এখন পকোড়াগুলোকে আরও 5 মিনিটের মতো খুব সুন্দর করে মিডিয়াম আঁচে ভেজে নেব। তোমাদের কাছে এই পকোড়ার এই সাইডটা ভাজা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের মধ্যে পকোড়াটা কারা কারা বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি তো পকোড়া জিনিসটা খেতে খুবই পছন্দ করি। আর এই পুঁই শাকের পকোড়া রেসিপিটা আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে আমি আর খুব বেশি দেরি করিনি বন্ধুরা, ঝটপট তোমাদের মাঝে এই রেসিপির ভিডিওটি শেয়ার করে ফেলছি। আরও ঠিক 5 মিনিট পর দেখো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু এখনই লালচে ভাজা হয়ে গিয়েছে। পকোড়াগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এগুলো কতটা মচমচে হয়েছে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে খুব সুন্দর করে তুলে ফেলছি। বন্ধুরা এই পকোড়াটা তৈরি করতে যে আমার খুব বেশি তেল লেগেছে তেমন কিন্তু নয়। পকোড়ার রেসিপিটা কিন্তু তোমরা খুব কম তেলেই এবং ঘরোয়া উপকরণেই কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবে। বন্ধুরা ভাজা পকোড়াগুলোকে তো আমি খুব সুন্দর করে তুলে ফেলেছি। এখন বাকি পকোড়াগুলোকেও আমি ঠিক আগের মতোই লালচে করে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা আমি বাকি পকোড়াগুলোও খুব সুন্দর করে ভেজে ফেলেছি। এখন আমি সব পকোড়াগুলোকে তুলে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলবো। বন্ধুরা আমি পকোড়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটা প্লেটের মাধ্যমে পরিবেশন করে ফেলেছি। এরকম গরম গরম পুঁই শাকের পকোড়া তোমরা তৈরি করে নাস্তায় কিংবা গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারবে। ভিডিওর শুরুতে তো আমি বলেই দিয়েছি বন্ধুরা, তাও আরেকবার তোমাদের বলে রাখছি এই পকোড়াটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তাই তোমরা একবার হলেও এই রেসিপিটা সকলে বাসায় অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই করে এর টেস্ট তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। আমি সসের সাথে পকোড়াগুলোকে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। সন্ধ্যাবেলায় যদি এরকম পকোড়া তৈরি করে খাওয়া যায় বন্ধুরা তাহলে কিন্তু সন্ধ্যাবেলা একদম জমে যাবে।
আজকের এই পকোড়া রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। লাইকের পাশাপাশি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে গিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট থেকেই আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার জন্য। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও। আমি তোমাদেরকে নিয়ে আরও অনেক পথ পাড়ি দিতে চাই। আর যে সকল বন্ধুরা এখনও আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো খাবারের রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।